এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, এটাতে হচ্ছে আমরা আমি সে ভর্তাটা বানানো হয়ে গেল। ভাতটা তো হয়ে গেছে, আমার মেয়েকে খাওয়াই দিচ্ছি, ভাতটা হালকা একটু ঠান্ডা হয়েছে, যাই হোক এখন আমি এই যে ভর্তাটা দিয়ে নিব। এই যে আমি রান্না করতেছি ভাত, বসা ভাত, তারপর গরম হচ্ছে। ওটা কে চিনবে জানি না, এটা আমাদের নোয়াখালীর খাবার। এই যে আমার শাক আর ডাল, এটাও হয়ে আসছে, কি হয়ে গেছে। শাক এর চাইতে বেশি শুকাইতে গেলে একদম নরম ভর্তা। এই তো দুপুরে খাওয়া দাওয়া করছি, দুপুরে খাবারটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। ভর্তাটা বানালাম খুবই স্বাদের। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু বাজার নিয়ে আসলো আব্দুল্লাহ বাবা, এগুলো গোছায় রাখি। শসা, এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, এটাতে হচ্ছে আমরা টমেটো। টমেটো তো এখন মনে হয় কিরকম দাম কে জানি। যে টমেটো আর এখানে আছে পেঁয়াজ। তারপর চারবেলার জন্য একটা গাড়ি নিয়ে আসছে, এই যে নতুন গাড়ি নিয়ে এসছে। তো খেলতেছে, আমি এখন এগুলো গুছিয়ে রাখি। এগুলো এখন যে তেলটা নিয়ে আসছিল কালকে, এই তেলটা, তো এখন আমি এগুলো সব গুছিয়ে রাখি। এই যে আমি রান্না করতেছি ভাত, বসা ভাত, বাবা ধরে না গরম হচ্ছে। ওটা কে চিনবে জানি না, এটা আমাদের নোয়াখালীর খাবার। রসুন মরিচ একটা তো শুটকি দিয়ে করে, যেটা বাটার পর ভেজে নেয়। আর এটা হচ্ছে আমি কাঁচা, এই যে শুকনো মরিচ আর রসুন লবণ দিছি। এটা আমাদের নোয়াখালী চট্টগ্রামের দিকের মানুষ খায়, তো আমি এটাই করতেছি। তো ভাবলাম যে একটু আপনাদেরকে শেয়ার করে দেখাই। এটা খুবই স্বাদের, যদি কেউ না খান খেয়ে দেখতে পারেন। রসুন আর এই কাঁচা শুকনো মরিচের একটা যে গ্রানটা ভাতের সাথে খুব মজা লাগে। তো আমার ভাতটাও এখন হয়ে আসছে, আর একটু হবে। বেশিরভাগ গরম ভাতের সাথে এরকম ভর্তাগুলো দারুণ লাগে। যারা জানে, যেমন নোয়াখালী চট্টগ্রামে, তাদের তো দেখলে অলরেডি জিহ্বায় পানি চলে আসবে, কারণ তারা তো খায়। এখন আমার দাদা বাড়ি তো নোয়াখালী, আমরা অনেক খাইছি। আর বিয়ের আগে তো রেগুলারই খাইতাম, আমার আম্মার পছন্দ ছিল এটা। আমার বোন, আমরা সবাই খাইছি। কিন্তু বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ, ওইখানে তারা আবার এই টাইপের ভর্তা খায় না। তারা পেঁপে ভর্তা, পটল ভর্তা, ঢেঁড়স ভর্তা ওগুলা খায়, পাটায় বেটে খায়। তিল ভর্তা পাটা বেটে না, ওগুলো হাতে বেটে খায়। তিল ভর্তাটা তারা পাটায় বেটে খায়। আসি বাবা। তো আমার শ্বশুরবাড়িতে আর এই মরিচের ভর্তা তারা তো শুনলে ভয়ই পায়, যে মরিচ এভাবে খাওয়া যায় নাকি। কিন্তু আমরা তো খাই, আমাদের দেশে খাই, আমরা খাই, এই জন্য আমাদের কাছে ভালো লাগে এটা। আর ভাবলাম যে এই জন্য একটু শেয়ার করি, যারা নোয়াখালী চট্টগ্রামে আছে বা অন্য অন্য জেলা, যারা এখন তার এক জেলায় এক খাবার না, বিভিন্ন জেলাতে মানুষ বিভিন্ন রকমের। যে এখন মরিচগুলো আবার অনেক দিনের। আচ্ছা ভালো হয়েছে, যাও আমি ঠিক করে দেবো। কয়েকদিন হয়েছে, মানে কয়েকদিন না, 1-2 মাস হয়েছে, তো সেই জন্য একটু শুকিয়ে গেছে। তবে সমস্যা নাই, একটু মজা খেতে গেলে একটু মজা করা লাগে, কষ্ট করা লাগে। এটা খাবোই আমি একা, আমার মেয়ে তো অসুস্থ, ও খায় কিন্তু ও তো এখন জ্বর, ও হয়তো ঝাল খেতে পারবে না। আর খাবো আমি, এই জন্য বানায় রাখতেছি যে আমি একটু একটু করে খেতে পারবো। দুপুরে খাই একবেলা, রাতে তো খাই না, সেজন্য বানায় রাখি, আমার চলবে। ওর বাবার ইচ্ছে হলে একটু নিবে, আবার নাও খাইতে পারে, কারণ ঝাল ও খাইতে পারে না। আর আমার এমনিতেই তো মানে তরকারিতে আমি প্রচুর পরিমাণ ঝাল হয়, তবে আমার সেই তরকারি খেতে মজা লাগে। এখন আজকে কয়েকদিন ওদের জ্বরের জন্য তো আমি তরকারিতে ঝাল কম দিতেছি। তো এখন আমার মনে হইলো ঝাল যেহেতু কম দিই, তাহলে আমি ভর্তাটা করে নিই। বাবা আমি সে ভর্তাটা বানানো হয়ে গেল। ভাতটা তো হয়ে গেছে, আমার মেয়েদের খাওয়াই দিছি। ভাতটা হালকা একটু ঠান্ডা হয়েছে, যাই হোক এখন আমি এই যে ভর্তাটা দিয়ে নেব।
আপনারা কে কে আমার মতন এই ভর্তাটা পছন্দ করেন, তো সেটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমি বলবো সবাইকে একবার খেয়ে ট্রাই করবেন। দারুণ হয়েছে। ঝাল ঝাল এটা অল্প একটু নিলেই হবে, এটা এক গাদা যে অন্য ভর্তার মতো নিয়ে খেতে হবে এমন না, অল্প একটু নিলেই ঝাল ঝাল বেশ ভালো লাগে। আর শুকনা মরিচের গ্রান আর রসুনের গ্রানটা ভালো লাগতেছে, দারুণ লাগতেছে। আমি বলবো সবাইকে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। তো শেষ করি আমি খাবারটা। এই তো দুপুরে খাওয়া দাওয়া করছি, দুপুরে খাবারটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। ওই যে ভর্তাটা বানালাম খুবই স্বাদের, অনেক মজা লাগছে। আর আমি অনেকদিন পর অনেকগুলো ভাতও খাইছি আজকে, খুবই স্বাদ লাগছে। আর এখন তো কারো মুখেই স্বাদ টাদ নাই, তো এখন রান্না করবো। মেয়ে বললো যে ডিম রান্না করতে, এই যে ডিমের জন্য মশলা দিয়ে, ডিম বলতে এই যে এভাবে ডিম ভাজি করে পিস পিস করে, এই যে মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি, এটা রান্না করবো। আর সে আমাদের বাড়ির এন্ট্রি পুঁই শাকটা আমি রান্না করবো ডাল দিয়ে, যে ডালের আমি সব কিছু রেডি করে রাখছি, মানে ডালটা একটু কষাই নিব, গলে গেলে তারপরে এই পুঁই শাকটা দিয়ে রান্না করবো। এটা মোটামুটি হয়ে আসছে, মানে এখন ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে ডিমটা দিয়ে দিব। কেমন জানি জ্বর জ্বর লাগতেছে আমার এখন। এই যে আমার শাক আর ডাল এটাও হয়ে আসছে, কি হয়েই গেছে। শাক এর চাইতে বেশি শুকাইতে গেলে একদম নরম ভর্তা ভর্তা হয়ে যাবে। জানি না ওর বাবা এটা খাবে কি না, আর শাক দিয়ে ডাল খুব একটা ওর পছন্দ না, কিন্তু আমার কাছে ভালো লাগে। ও না খেলে না খাবে, আমি খাবো, অত ঠেকা নেই, তাই না? কি বাবা, আসি দাঁড়াও। তো এই তো আমার এটা শেষ। কি বাবা? আর এই যে এটা তো হয়েই গেছে, এই যে এটা দেখাই দিই একটু, এই যে ডিম, ওটা যদি না খায় এটা খাবে। তো আমার শেষ, আমি এখন ভাতের চালটা সব ধুয়ে রাখছি, এখন এটা বসাই দিব। হ্যাঁ বাবা ওদিক চলো। তো এই তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজান হচ্ছে এই জন্য আমি কথা বলতে পারতেছি না। ভিডিওটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।